আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন আছি আপনাদের সাথে। তো আজকে আমরা বেজ 5 এর 6 নম্বর ক্লাসটা করব। আমাদের বেজ 5 এর 6 নম্বর ক্লাসটা করার জন্য বেজ 5 এর ফোল্ডারটা হচ্ছে এই জায়গায়। এখানে আমরা 5 কে একটা কপি করে একটা ফাইল করব, ক্লাস 5। সরি, এটা ক্লাস এটা হবে ক্লাস 6, ক্লাস 06। হ্যাঁ, এটাকে আমরা একটু ওপেন করি। এটা আমাদের 5 ছিল, এটাকে আমরা 6 করব। এখানে আমরা গত ক্লাসে ফর্ম ট্যাগ দেখেছি। হ্যাঁ, ফর্ম ট্যাগ দেখেছি এবং ইনপুটের যে টাইপ হয় বিভিন্ন ধরনের সেই টাইপগুলো দেখেছি। এটা জাস্ট আমরা এভাবে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচারটা আপনারা হাতে লিখবেন প্র্যাকটিসের জন্য। তো এখানে আমরা আজকে ট্যাবল দেখব, ট্যাবল কিভাবে রেডি করতে হয় সেই জিনিসটা দেখব। এর জন্য আচ্ছা, এটা পেজ 5 এর 6 নম্বর, এটা আমরা ওপেন করি ব্রাউজারে। তারপর হচ্ছে এটা ধরেন মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, এখানে আমরা ফার্স্ট একটা ট্যাবল করব। এখানে ধরেন একটা ট্যাবল, ইনসার্ট ট্যাবল। আচ্ছা, এটা একটা ট্যাবল, ছোট করি, এটা বড় হয়ে গেছে। আচ্ছা, ধরেন এটা একটা ট্যাবল, একটু বড় করি। হ্যাঁ, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে নেম, এরপরে ধরেন অ্যাড্রেস, তারপরে হচ্ছে ধরেন ফোন নাম্বার। নেমের মধ্যে ধরেন লিখলাম ইলিয়াস, এরপরে ধরেন এটা হচ্ছে চট্টগ্রাম, ফোন নাম্বার 018 019 যাই হয়। এরপরে ধরেন এটা লিখলাম হুসাইন, এখানে দিলাম ধরেন ঢাকা 0181। আচ্ছা, এখানে আমরা একটা ট্যাবল করেছি। এতটুকুটা হচ্ছে আমাদের হিডিং। এটা ধরেন আমরা একটু বোল্ড করে দিই। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডাটা। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের 3টা কলাম আছে, দেখতে পাচ্ছেন যে নেম একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম, ফোন নাম্বার আর একটা কলাম। হ্যাঁ, 3টা কলাম আছে, রো 3টা আছে। একটা হচ্ছে হেডিং এর জন্য, আর একটা রো হচ্ছে ডাটা, আর একটা রো আছে ডাটা। তাহলে এই দুটো ডাটা। হ্যাঁ, তাহলে আমাদের 3টা কলাম 3টা রো। হ্যাঁ, এটা যদি আমরা এখানে যদি আমাদের ওয়েব পেজে যদি করতে যাই, তাহলে কি করতে হবে? একটা ফার্স্টে ট্যাবল ট্যাগ আছে, ট্যাবল ট্যাগ, টেবল। এই ট্যাবল ট্যাগটাকে ওপেনিং ক্লোজ করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে। এরপরে এই ট্যাবল ট্যাগের মাঝখানে ট্যাবলটা ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের আসলে বেজ 5 এর 6 নাম্বার। অলরেডি আমরা অ্যাট্রিবিউট জিনিসটা জানি। তাহলে এখানে একটা প্রথম ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট আছে, বর্ডার। বর্ডার নামের একটা অ্যাট্রিবিউট আছে। এই বর্ডারের ভ্যালুটা 1 দিবেন, ধরেন চারিদিকে একটা জায়গা নিবে। হ্যাঁ, তাহলে এর ভিতরে আমরা হচ্ছে গিয়ে ট্যাবলটা করব। তো আমার কথা, এখানে কেউ জয়েন করে থাকলে আমাকে একটু জানাবেন। কেউ জয়েন করে থাকলে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার আছে কিনা। আর হচ্ছে যারা এই ক্লাসে নতুন তাদেরকে বলবো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরেই আপনাদের জন্য লিঙ্ক গুলো সহকারে গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, একটু দেখবেন, অনেকেই কিন্তু গ্রুপে আছেন, বাট দেখবেন যে 2-3 মাস হয়ে যাবে। আমরা আসলে মাঝখানে বেশ কিছুদিন আমাদের ক্লাস হয়নি ইন্টারনেট প্রবলেমের কারণে, তো দেশের পরিস্থিতির কারণে। তো আমরা আসলে যদি লাগাতার ক্লাস করি, দেখবেন যে 2-3 মাসের মধ্যে আমরা অনেক দূর আগায় যাব। হ্যাঁ, তো এই 3 মাসের মধ্যে যখন আগায় যাব, অনেকগুলো ক্লাস হয়ে যাবে। অনেকে কিন্তু চিন্তা করতেছে যে আমি গ্রুপে আছি, যে কোনো সময় লিঙ্ক থেকে ক্লাসগুলো দেখে নিব, করে নিব। এভাবে হবে না, দেখবেন যে টাইম চলে যাবে।
আপনার আর করা হবে না, হ্যাঁ, আপনার শিখা হবে না। তো এই জন্য আপনি সময় বের করে একটু শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, তাহলে দেখবেন যে কাজ শিখে ফেলতে পারবেন। একবার যদি কাজ শিখে যান, হ্যাঁ, আপনি যেটাই করেন না কেন, পাশাপাশি যদি আপনি এই যে ফ্রিল্যান্সিং জগতে যদি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা নিজের জন্য যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করতে পারেন, হ্যাঁ, বা কোনো একটা আইডিয়া যদি আপনি জেনারেট করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো ইনকামের একটা রাস্তা আপনি তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু যেটা করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে। তো এই জন্য ক্লাস জমায় রাখবেন না। যারা আছেন গ্রুপে সবাইকে বলবো, ক্লাস কিন্তু আপনারা জমায় রাখবেন না, দেখে প্র্যাকটিসটা করে নিবেন, হ্যাঁ, এবং সিরিয়ালি দেখবেন। আপনি যে বেচে আছেন সেই বেচের ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন। অন্য বেচের ক্লাসগুলো আপনি আর একটু জানার জন্য, একটু রিভিশনের জন্য আপনি দেখতে পারেন, সমস্যা নাই। তবে কোনো একটা বেচকে আপনি ফলো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই বেচে এই যে ট্যাবলটা করব এখন। ট্যাবল করার জন্য আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা আসলে প্রায় সময় বলি, এরপর অনেকে এই জিনিসটা অনেকের মাথায় নাই। সেটা হচ্ছে, বারবার বলছি, আমাদের পেজ অনেক সময় সমস্যা হতে পারে। ফেসবুক পেজ, আমি যে পেজে লাইভ করতেছি সেটা সমস্যা হতে পারে, আমি এরপরে গ্রুপে সমস্যা হতে পারে। সেজন্য আপনারা এই যে সবগুলো প্ল্যাটফর্মে একটু যুক্ত হবেন, হ্যাঁ। আপনি পেজ থেকে বিভিন্ন গ্রুপে আছে, গ্রুপে যাইতে পারেন, হ্যাঁ। তারপরে ইউটিউবের লিংক আছে, হ্যাঁ, ইউটিউবে আপনি ফলো করে রাখতে পারেন। কারণ হচ্ছে, যে কোনো প্ল্যাটফর্ম সমস্যা হলে যেন অন্য প্ল্যাটফর্মে আপনি থাকতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আপনি হোয়াটসঅ্যাপটাও কিন্তু সমস্যা হয়, হ্যাঁ, এরকম প্রবলেমে পড়লে আপনাকে খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি যেন আমাদের প্ল্যাটফর্ম থেকে, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আবার যুক্ত হতে পারেন, সেজন্য একটু সবগুলো প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন। আচ্ছা, তাইলে আমরা ট্যাবলটা ক্রিয়েট করার জন্য এখানে একটু লক্ষ্য করতে হবে। এই যে এটা একটা রো, হ্যাঁ, আর এভাবে নিচে নিচে হলো একটা কলাম। আমরা প্রথমে ট্যাবল এখানে ক্রিয়েট করার জন্য, মানে ব্রাউজারে আমরা যেটা করব সেটা হচ্ছে, এভাবে রো কল্পনা করতে হবে ফার্স্টে। রো মানে এটা একটা রো, হ্যাঁ, এই রো, একটা রোকে কল্পনা করতে হবে। একটা রোর মধ্যে তিনটা কলাম আছে, এভাবে কল্পনা করতে হবে, হ্যাঁ। পুরো ট্যাবলকে একসাথে কল্পনা করলে হবে না। ফার্স্টে যেটা করবেন, যে একটা রো মনে মনে এই হিডিং এর রোটাকে কল্পনা করবেন। এটা কল্পনা করে এখানে ধরবেন যে কি, এখানে কয়টা আছে, তিনটা কলাম আছে, একটা নেম, একটা অ্যাড্রেস, একটা ফোন, ঠিক আছে। রো কয়টা, রো হচ্ছে একটা, হ্যাঁ, মানে সারি আর কি। সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে কয়টা, তিনটা। তাহলে আমরা এখানে যেটা করব, এখানে ফার্স্টে রো কে ডিক্লেয়ার করব। রো ডিক্লেয়ার করার জন্য যেটা করতে হয়, টিআর লিখতে হবে, একটা টিআর কে ক্লোজ করবেন। এরপরে মাঝখানে দেখেন টিআর কে এভাবে নিচে নামাবেন, তার মানে হচ্ছে কি, এটা একটা রো। একটা টিআর দেওয়া মানে একটা রো। এইটা পুরোটা রো। রোর ভিতরে কয়টা কলাম আছে, তিনটা কলাম আছে, একটা নেম, একটা অ্যাড্রেস, একটা ফোন। তাহলে তিনটা কলাম থাকলে এখানে কলাম ডিক্লেয়ার করার জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে টিডি। টিডি টেবল ডাটা, হ্যাঁ, এটাকে ক্লোজ করবেন, টিডি। তাহলে আমরা এই টিডি দিয়েছি। এখন এখানে কয়টা কলাম, তিনটা, নেম, অ্যাড্রেস, ফোন, তিনটা কলাম আছে। তাহলে তিনটা টিডি দিবেন, ঠিক আছে। একটা টিআর মানে একটা রো, এর ভিতরে তিনটা কলাম আছে, ঠিক আছে। প্রথম কলামে কি আছে, নেম, ঠিক আছে, নেমটা লিখবেন। দ্বিতীয় কলামে কি আছে, অ্যাড্রেস, ঠিক আছে। তৃতীয় কলামে কি আছে, ফোন। এই জিনিসগুলো আছে, এগুলো এখানে নিচে নিচে হবে, বাট এই জিনিসগুলো কিন্তু এখানে পাশাপাশি আছে, হ্যাঁ। এখানে যেটা আপনারা করবেন, যে একটা টিআর, টিআর এর মধ্যে তিনটা টিডি, প্রত্যেকটা টিডির মানগুলো হবে এই যে এটা একটা টিডি, এটা একটা টিডি, হ্যাঁ, এটা একটা টিডি, এভাবে হচ্ছে মানগুলো হবে। তাহলে একটা কলামকে, তাহলে আমরা একটা কলামকে কল্পনা করে তিনটা টিডি বা তিনটা কলাম এখানে ডিক্লেয়ার করেছি, হ্যাঁ, ঠিক আছে। এবার যদি আমি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন যে এই জিনিসটা আসছে, পাশাপাশি আসছে। তার মানে আপনি যখন এই টিআর এর ভিতরে যতগুলো টিডি ইউজ করবেন, সবগুলো কোথায় যাবে, পাশে চলে যাবে, হ্যাঁ। আমরা যদি এখন দেখবেন যে এখানে যদি আরেকটা টিডি দিয়ে দিই, একটা টিআর থাকার কারণে এটা কোথায় চলে যাবে, পাশে চলে যাবে। এভাবে আপনি পাশে কলাম বানাইতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এই এখন আমরা তাইলে, এখন ধরেন একটা রোর মধ্যে তিনটা কলাম হয়ে গেছে, তাহলে এখন কোথায় যেতে হবে, নিচের রুতে যেতে হবে। একইভাবে নিচের রুতে কয়টা কলাম, তিনটা কলাম, একটা ইলিয়াসের জন্য, একটা চারটা কলামের জন্য, একটা এই নাম্বারের জন্য। তাহলে আমরা যেটা করব, ধরেন এইটা টিআর, এখানে তিনটা কলাম তো অলরেডি আছে, তো আমরা এই জিনিসটাকে কি করব, কপি করব। কপি করে এই টিআর এর নিচে এটা পেস্ট করে দিব। তাহলে এটা একটা টিআর, এটা একটা টিআর, মানে এটা একটা রো, এটা একটা রো। এই রুতে তিনটা কলাম আছে, এই রুতেও তিনটা কলাম আছে।
কিন্তু নিচের কলামগুলোর মান কিন্তু ভিন্ন। ইলিয়াস চট্টগ্রাম 019। তাহলে আমি এখানে কি করব, প্রথমে দিব ইলিয়াস, তারপরে দিব ধরেন কি চট্টগ্রাম, তারপরে দিব 019। ঠিক আছে। আচ্ছা, এখন দেখবেন যে এখন যদি এটা দ্বিতীয় রো, এটা প্রথম রো, এখন যদি আমি সেভ করে যদি রিলোড দিই, এটা দেখবেন যে নিচের লাইনে চলে আসছে। হ্যাঁ, উপরের কলামগুলোর সাথে সোজা সোজা হয়ে নিচের লাইনে চলে আসছে। তারপরে কি করবেন, এরপরে 3 নম্বর রো কে কল্পনা করবেন। 3 নম্বর রোতেও কয়টা কলাম, হুসাইন ঢাকা 0181, তাহলে 3টা কলাম আছে আর পুরোটা হচ্ছে একটা রো। তাহলে আমরা যেটা করব, এই একটা রো কে, যেহেতু ভিতরে 3টা কলাম অলরেডি আমরা করেছি, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করতে পারি। আপনি চাইলে লিখতে পারেন, আপনি কপি করবেন না, লিখবেন যেন আপনার হাতটা ক্লিয়ার হয়। এখানে ধরেন প্রথমে কি আছে, হুসাইন, দ্বিতীয় নম্বরে কি আছে, ঢাকা, তারপর হচ্ছে 0181। ঠিক আছে। এখন যদি আমি যদি রিলোড দিই, দেখবেন যে এটা নিচে চলে আসছে। ঠিক আছে। এইভাবে করে আমরা ট্যাবল গুলো তৈরি করতে পারি। তো এটা একটা মানে উপর নিচে হচ্ছে কলাম, পাশাপাশি হচ্ছে রো। রো কে কল্পনা করে রোর ভিতরে কলাম গুলো থাকে। ঠিক আছে। আর এটা সবগুলো কিন্তু কোথায় থাকে, একটা ট্যাবল ট্যাগের মধ্যে থাকে। ঠিক আছে। তো আমরা আশা করি আজকের ক্লাসে আমরা এই ট্যাবলটা ক্রিয়েট করা শিখেছি। এখানে আপনারা চাইলে আরো কিছু কাজ করতে পারেন। অ্যাট্রিবিউট অলরেডি আমরা শিখেছি। হ্যাঁ, যেমন যদি আপনি যদি হেডিংটাকে যদি আপনি কালার করতে চান, তাহলে যেটা করবেন, এই যে টিডি যেটা আছে, হ্যাঁ টিডি, এটা টিডিতে আমরা একটা কালারকে দিব, অ্যাট্রিবিউট দিব, COLOR, কালার অ্যাট্রিবিউট সমান চিহ্ন। এখানে যদি আমি রেড দিই, দেখতে পাবেন যে আচ্ছা, এটা রেড হচ্ছে না। হ্যাঁ, এই কালারটা এখানে কাজ করে না। অনেকগুলো অ্যাট্রিবিউট অনেক জায়গায় কাজ করবে না। যেখানে কাজ করবে না সেই জায়গায় আমরা ভিন্ন একটা অ্যাট্রিবিউট বসাবো। সেই জিনিসটা আমরা আগামীকাল দেখবো। ঠিক আছে, আজকে বাদ দিই। তাইলে আমরা যেখানে কোনো অ্যাট্রিবিউট কাজ করবে না, যে কালার অ্যাট্রিবিউটটা কিন্তু ফন্ট ট্যাগের সাথে কাজ করেছিল, আমরা দেখছিলাম আগের ক্লাসগুলোতে, কিন্তু আজকে এই যে এটা টিডি তে কাজ করতেছে না, তার মানে এটা এখানে কাজ করবে না। তো আমরা এখানে যদি কালার করতে পারি, অন্য একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। এটা নিয়ে আমরা আগামী ক্লাস আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। তো এই বেচের জন্য, হ্যাঁ, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসগুলো জমা রাখবেন না, অবশ্যই ক্লাসগুলো করে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাইলে কিন্তু আগে